প্রতিবেশী সম্পর্কের ছন্দপতন, বাংলাদেশ ভারত বাণিজ্যিক টানাপোড়েন। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। পরবর্তীতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কে তীব্র টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের অবস্থান এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, জাতীয় পতাকা অবমাননা, ত্রিপুরায় বাংলাদেশে দূতাবাসে হামলা, বিগত 15 বছরে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অসম চুক্তি, ট্রানজিট রেল করিডোর, তিস্তা পানি বন্টন সহ নানা বিষয়ে এক প্রকার জনরোষের সৃষ্টি হয়, যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়, যা পরবর্তীতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংঘর্ষের রূপ নেয়। 2024 সালের আগস্টে ভারত হঠাৎ করেই বাংলাদেশ থেকে 6টি পণ্য আমদানি স্থলবন্দর দিয়ে বন্ধ করে দেয় এবং বাংলাদেশের প্রতি ভিসা নীতি কঠোর করে। এর ফলে হঠাৎ করে উভয় দেশের বন্দর সমূহে স্থবিরতা নেমে আসে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অস্থিরতা দেখা দেয়, যার ফলে দুই দেশের মানুষের যাতায়াত উল্লেখযোগ্য হারে কমে, যা বাণিজ্য, চিকিৎসা ও পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ভারতের আমদানি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে আঞ্চলিক জোটগুলোর পুনর্মূল্যায়ন ঘটে এবং চীন ও পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হয়। 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 9.5% হ্রাস পেয়েছে, যা একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 27% বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 2025 সালের মার্চ মাসে চীন সফর করেন এবং 2.1 বিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। এমনকি ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের অবস্থানের পরিপ্রেক্ষিতে চীনা অর্থনীতির সম্প্রসারণের প্রস্তাব করেন। ভারত এই উন্নয়নগুলোকে কৌশলগত হুমকি এবং বাণিজ্য প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করে। প্রধান উপদেষ্টার চীনের সাথে বাণিজ্যিক চুক্তির পরিপ্রেক্ষিতে 8 এপ্রিল ভারত হঠাৎ করেই তাদের স্থলবন্দর ও বিমানবন্দরে যানজটের অজুহাত দেখিয়ে বাংলাদেশের জন্য চালু ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়। পক্ষান্তরে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় 13 এপ্রিল থেকে দেশের 5টি স্থলবন্দর দিয়ে সুতা ও 33টি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে। ভারত বাংলাদেশের পদক্ষেপের প্রতিক্রিয়ায় 17 মে বাংলাদেশি RMG এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর আমদানির ওপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করে এবং 27 জুন ভারত বাংলাদেশের নির্দিষ্ট পাটজাত পণ্য এবং বোনা কাপড়ের ওপর সমস্ত স্থলপথে নিষেধাজ্ঞা আরোপ করে। পক্ষান্তরে বাংলাদেশ তার ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের ওপর প্রতি টন প্রতি কিলোমিটার 1.8 টাকা ট্রানজিট ফি আরোপ করে। এতে করে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি পায়। দুই দেশের মধ্যে টানাপোড়েন সত্ত্বেও দ্বিপক্ষীয় বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। ভারতীয় বাণিজ্য বিভাগের তথ্য মতে 2023 থেকে 24 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার ছিল, যেখানে ভারত 11 থেকে 11.3 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে এবং 1.8 থেকে 1.9 বিলিয়ন মার্কিন ডলার আমদানি করেছে। 2024 থেকে 25 সালে ভারতে রপ্তানি 11.46 বিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি 2 বিলিয়ন মার্কিন ডলার। ব্যবসায়ীরা মনে করেন দুই দেশের মধ্যে টানাপোড়েন দৃশ্যমান হয়েছে। এতে করে বাণিজ্য বাড়লেও পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন থাকলেও কূটনৈতিক সদিচ্ছা থাকলে সমস্যাগুলো সমাধানযোগ্য। প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া ও সাহসী সিদ্ধান্ত।